ওয়েলকাম গাইজ, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। আবার একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। একদম রেস্টুরেন্টের মতন পনির কীভাবে ঘরে বানানো যায় সেইটা করে আপনাদেরকে আমি দেখাবো। সেটা আবার খুবই কম খুবই কম রিচের মধ্যে। এবার দেখো, আমি এখানে তেল গরম হয়ে গেছে, কড়াটা পাল্লো করে তেলটা গরম করার পরে আমি এবার পনিরগুলো এখানে ছেড়ে দিলাম। পনিরগুলোর মধ্যে আমি হালকা করে লবণ মাখিয়েছি, হলুদ আমি দিইনি। এই রেসিপিটা একদম হলুদ আমি ইউজ করব না। হলুদ, রসুন, পেঁয়াজ এটাতে ইউজ হবে না। সে আদা বাটা, টমেটো, দই আর নুন, মিষ্টি, এটাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমি পনিরটা ভাজা করতে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে লাল লাল হয়ে একটু ভাজা হয়ে গেছে। এটা না এবার আমি এটা ঠান্ডা জলে, একদম নর্মাল জলের মধ্যে মিনিমাম রেখে দেবো। 5 মিনিট থাকবে, যতক্ষণ না এই মশলাটা কষাবে ততক্ষণ পনিরটা এখানে ভিজতে থাকবে। তাতে কি হয়, পনিরটা খুব নরম হয়ে যায়। যাই হোক, গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু বড়ো সাইজের কেন কাটলাম, আমি এই তরকারিটাই প্রথমে বললাম কোনো গ্রেভি করতে চাই না, আর কোনো গ্রেভি আমি করবো না। জাস্ট একদম সাদা মাটা পনিরের তরকারি, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতন টেস্ট হবে। আর যাই হোক, একটু ভালো করে ভাজা হওয়ার পরে আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটু স্বাদ অনুযায়ী মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। অনেকটা নাড়াচাড়া করার পরে এখানে আমি ঝালের গুঁড়ো, একটু স্বাদ অনুযায়ী মতন ঝালের গুঁড়ো দিচ্ছি, একটু সামান্য কালার লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে দেখো তেলটা ছেড়ে ছেড়ে গেছে, একটু কষাটা ভালো হয়ে গেছে তেলটা। এবার না এখানে আমি দইটা দিয়ে দেবো। আর এখানে জলই খুব কম ইউজ করব। এখানে ফেটে রাখা দইটা দিয়ে দেবো। দইটা অবশ্যই আপনারা অনেকক্ষণ ধরে ফাটবেন, যাতে দইটা যখন এখানে পড়বে না তখন দই যেরকম কেটে যায় সেরকম একটা ভাব হয়। এই কারণে দইটা বেশি ফাটালে খুব ভালো হয়। আমি অতটা ভালো ফাটাতে পারিনি। দেখুন একটু কীরকম একটু কেটে কেটে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। যাই হোক, খানিকটা কষলে হয়তো কালারটা অন্যরকম হয়ে যাবে। দেখা যাক। দেখুন, খানিকটা কষার পরে দেখুন কালারটা কেমন হয়ে গেছে। এবার আমি এখানে পনির দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়ে দিলাম। এটা আমার এখন রেডি হয়ে গেছে। কিন্তু শুধু তো পনির দিয়ে কী খাবো সেটাই অনেকক্ষণ ধরে ভাবছিলাম। ঘরে রাখার ভাত ছিল, সেই ভাত দিয়ে আমি একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি। তা ঘরে বাসি ভাতে যে ভাত বেঁচে যায় সেটা দিয়ে কীভাবে ফ্রায়েড রাইস করে সেই ভিডিওটা আপনারা দেখুন। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের করে। আর এটা আমি পুরো ঘির উপরে ভাজছি। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এই ফ্রায়েড রাইসটা আমি কোনো সাদা তেল বা সরষের তেল ইউজ করবো না, পুরো ঘির উপরে করব। দেখুন খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভাতটাকে পুরো মিক্স করে নিচ্ছি। আমি এতটা ভেজেছি যে আমার বিনস, গাজর, ক্যাপসিকাম সবটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে আর বেশি কিছু লাগবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা চিনি দিতেই হবে। যাই হোক, এখানে আমি চিনিটা দেওয়ার পরে একটু সামান্য চিনি দেওয়ার পরে একটুখানি গরম মশলা দিয়ে এটাকে আমি লাভিয়ে নেব। তাই গাইস, সবাইকে একটা কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নাও, লাইক, কমেন্ট, শেয়ার করে এখন মতন